তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। আমি করিনি মা, ভাগবত করেছে। ভগবান কৃষ্ণ সুদামাকে তো বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু। তারপরে গুরু হলাম আমি ভগবান। কই আমার ভগবান তো সবার আগে কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু। আগে বাবা মার জায়গাটা দিয়েছি। কেন জানো? ভগবান জগৎকে বোঝাতে চাইলো যদি কেউ পিতামাতাকে সেবা করো তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। ভগবান বলছে আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে আমি বন্দী হয়ে যাই। বুঝি ভাই এতজন ভক্ত আছেন হৃদয়ে হাত রেখে বলতে পারবেন লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করেছি আমরা, হাজার হাজার টাকা খরচা করে বাবা লক্ষ্মী পূজা, কালী পুজো করলাম। এখানে একজনও ভক্ত বলতে পারবেন বছর অন্তর একবার জীবিত ভগবান পূজা করেন? কেউ বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? করি না বাবা। পাথরের মূর্তি সেবা করো, কাঠের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো। আর যে ভগবান কথা বলতে পারে, যে ভগবান খায়, সেই ভগবানকে খাওয়াই না। ভগবান বলছে কোন ভক্তকে আমার কাছে আসতে হয় না যদি জীবিত ভগবান বছর অন্তর কেউ সেবা করতে পারে। লাখ টাকা খরচা করে নয় বাবা, শুধু একটু বাবা মা বা শ্বশুর শাশুড়ি যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো তাদের কথা বাদ দাও, যাদের আছে তাদের চরণ ধরে আমার নিবেদন, একটু বাবা মাকে আসনে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে একটু গলায় মালা দিয়ে চরণে দুটো ফুল দিয়ে বছর অন্তর একবার যত্ন করে একটু খাইয়ে দিই। ভগবান বলছে সে যদি সারা দিনে 24 ঘন্টায় আমায় না ডাকে, তথাপিও জীবিত ভগবান পূজা করেছে মানে আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে থাকতে বাধ্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো আজকে রাজস্বী যজ্ঞে ওই জন্য আমার ভগবান পা ধোবার দায়িত্বটা নিয়ে সমাজকে শেখালো। আমি ভগবান হয়ে যে কর্ম করছি তোরাও দেখে সে। ভগবান শুধু পা ধোয়াইনি, আরো একটা রাজস্বী যজ্ঞে কাজ করেছিল। ভক্তরা যারা যারা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় নর্দমায় ফেলেছি। শুধু নর্দমায় ফেলেনি বাবা, আরো একটা কর্ম করেছি। ওই সাধুগুরু বৈষ্ণবরা যে প্রসাদ পেয়েছে পাতাতে এঠেগুলো লেগে আছে। আমারে ভগবানের আড়ালে যেখানে ভক্তের এঠো পাতাগুলো নর্দমায় ফেলে আমার কৃষ্ণ দয়াময় ওই পাতা থেকে এঠোগুলো তুলে নিয়ে আমার ভগবান সর্বয়ঙ্গী অঙ্গেলে পড়ে
ভক্তদের এটো পাতাগুলো নর্দমায় ফেলছে সেগুলো মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঠোগুলো তুই সারা গায়ে মাখছিস কেন? তোর ঘৃণা হচ্ছে না? আমারে ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আবার পাপ করিস? বলে করি না দাদা গো, এই জগৎ সংসারে সবাই তো পাপ করে। শোনো দাদা, তোমায় আমি বলে রাখি, আমি ভগবান হয়ে শুধু পাপ করি না, আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করল, কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন? কি এমন পাপ করেছিস? তাহলে জানো দাদা, পাপ আমি কৃষ্ণ অবতারে দাপরেতে করি নাই। তাহলে কবে করেছিস? বলে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। বাবা রাম অবতারে আমার রামচন্দ্র পাপ করেছিল। কি পাপ? এই যে দুর্গা পূজাটা হয়ে গেল, করেছিল কে? রাম করেছিল তো। অকাল বোধন, যে পূজাটা হলো অকাল বোধন, তো এই অকাল বোধন কেন করেছিল? রাবণকে মারবার জন্য। নবমী তিথিতে রাবণ বধ হয়েছিল, তাহলে ওই রাবণকে বধ করবার জন্য কিন্তু রামচন্দ্র দুর্গা পূজা অকাল বোধন করলো। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। কমাইরা এই জায়গাটা ভালো করে শোনেন, ভাবা যায়, এটা বিশ্বাস করা যায় যে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপ হয়েছে? কিংবা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন যে রাবণকে মেরে রামের পাপ হয়েছে? আচ্ছা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। আমার বৃষ্টিতে বোধহয় মাথার গন্ডগোল হয়ে গেছে। রাবণ নাকি ভালো লোক ছিল? কেন ভালো লোক হবে? যে রাবণ ভগবানের বউ চুরি করে আনে, সে রাবণ কোনোদিন ভালো হয়? ভালো হয়? তবু বলছে ভালো হয়, মানে আমার থেকে কত অভিজ্ঞতা আছে। হরি বল। ভালো কেন? যারা বলছে ভালো, ভেবে বলতে হবে। নারী জাতিকে হরণ করেছে মানে খারাপ তা নয়। নারী তো শুধু ভোগের নয় বাবা। নারী কি শুধু ভোগে? যদি কোনো পুরুষ মনে করে নারী ভোগের, ও সারা জীবন নারী ভোগ করে যায়। নারী ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। এই জগতে নারী জাতি হলো পূজনে। যদি বলো কেন, আমার কথা নয়, আমার কোনো কথা বিশ্বাস করতে হবে না, গ্রন্থে প্রমাণ আছে। দেখো, অসুরীদের অত্যাচারে যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, আমার দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত। দেখেছি আমরা, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করলো, পুরুষ নয়। আর সেই নারী অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিল। তাহলে নারী পূজনীয় নয়? ভালো করে দেখেন, ওই চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। বিল্লমঙ্গল একজন পতিতা নারী বারানিতা, সেই পতিতা নারীর চরণ সেবা করে আমার রাধা মাধবের কৃপা পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে কৃপা পেল। কি গো, নারী ভোগে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করলো, বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তাহলে নারী ভোগের নয়,
কেউ যদি মনে করে নারীকে ভোগ করব সারা জীবন ভোগ করে, নারীর চরণ যদি ঠিক ঠিক কেউ ভজন করতে পারে, গুরু চরণে বসে নারী সাধনা যদি কেউ করতে পারে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি। রাবণের বাইরেটা কঠিন ছিল কিন্তু ভিতরটা নয়। দেখবেন বাবা কোন কোন মানুষের সঙ্গে চলাফেরা করলে মানে বাইরেটা মোটে ভালো নয় বাবা, এত মানে খারাপ, সে মানুষের সঙ্গে চলতে ভালো লাগবে না, কিন্তু যখন সেই ব্যক্তির সঙ্গে মেলামেশা করবে তখন বুঝবে ওই মানুষটার মনটা কেমন। রাবণ ছিল তেমন চরিত্রের মানুষ। সীতামাকে তুলে এনে রাখলো কোথায়? কোথায় মা? অশোক বনে রাখলো না? এখানেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন, অশোক, যেখানে শোকের ছায়া লাগবে না সেইখানে সীতামাকে বন্দী করলো। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে বাবা প্রয়োজন ছিল না সীতামাকে অশোক বনে রাখার, তার একটা ঘরে রাখতে পারতো তো, কিন্তু রেখেছিল কি না? সীতামাকে তো ভোগ করার জন্য নয়, ওই সীতামা হলো ভব পারাপারের তরণী। ভালো করে তত্ত্বটা বোঝো। আমার তরণী মানে কি গো? নৌকা। বেশ, আচ্ছা বলো তো, এই নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, ভালো করে যারা কীর্তন বোঝো তারা উত্তর দিতে পারবে, আর যারা বোঝো না বলতে পারবে না। ওই নদীর ঘাটে যদি নৌকা বাঁধা থাকে, হঠাৎ বাবা যিনি নৌকাটা চালায়, নৌকাটা তীরে রেখে কোথাও খেতে যাক বা ঘুরতে যাক, আর হঠাৎ যদি কেউ কোথা থেকে এসে ওই নৌকাটা ভাঙচুর করে, মাঝির কানে যদি একবার চলে যায়, ওই মাঝি ছুটে আসবে না মা দেখতে যে তার নৌকাটা ভাঙছে? দেখি আসবে কি না? বুঝতে পেরেছ আমার কথা নাকি আমি বলছি শুধু শুনে যাচ্ছ? তলিয়ে গেছে ভিতরে? বেশ, সীতা যদি নৌকা হয়, আর এই নৌকাটা চালাই কে বলো? কে চালায় নৌকাটা? ড্রাইভার চালায়? নৌকা ড্রাইভার চালায়। অবস্থা দেখেছে? মাঝি তো চালায়। মাঝিটা কে? রামচন্দ্র। বেশ, এই ওই যে বললাম নারকেল, ভিতরে যাও। তাহলে দেখো, তাহলে সীতা যদি নৌকা হয় আর ওই নৌকাটা চালায় আমার রামচন্দ্র মাঝি, আর ওই চেরিরা অশোক বনে সীতামাকে মারছে, নৌকা তো ভাঙচুর করছে, আর নৌকা যত হারামা হারামা বলে কাঁদেবে, ওই মাঝির কানে যদি একেবারে চলে যায়, আর কি মাঝি থাকতে পারবে? কি গো, থাকতে পারবে? আরো সোজা করে বলবো। আচ্ছা মা, সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো তো? বেশ, দেখো, আমি বারণ করিনি, সব দরকার। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে জমজমাট হবে? কি করতে হবে? একটা ভিলেন লাগবে, আর ভিলেন হলে কি হবে বাবা? মারামারি হবে, কাটাকাটি হবে, চুরি চারা হবে, তবে তো সিরিয়ালটা জমে উঠবে, তাই না? তবে দেখবে একটা টান টান উত্তেজনা থাকে, মানে আমি বাস্তবে কথা বলছি। তা এই যখন ভিলেন কিছুতে নায়ককে জব্দ করতে না পারে, মানে অনেক রকম করে চেষ্টা করছে, সেটা নায়ক মরে না, আমার শেষ পদ্ধতিটা কি নেয়? কি নাই গো? নায়িকাকে তুলে নিয়ে যায়, আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে যায়, তাহলে কি বাবা আর নায়কের কাছে যেতে হবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে, মানে বাস্তবে যেটা হচ্ছে। এবার সেটা তত্ত্বের ভিতরে আনেন, দেখেন আমার সীতামা যদি নায়িকা হয়, আমার রামে যদি নায়ক হয়, রাবণে যদি জগতে ভিলেন হয়, নায়িকাকে তুলে আনলো, শুধু তুললো না, জ্বালালো, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল। এইবার ওই নায়িকা যত হারামা হারামা বলে কাঁদে, আর কি আমার রামচন্দ্র
নদী পার করে এই সোনার লঙ্কায় চরণে দেবে রাবণের প্রথম স্ত্রী মন্দোদরী। মন্দোদরী আমি কাঁদি না, কেন জানো? যেদিনে আমার রামে আসবে সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? খরা মানে বৃষ্টি। খরা মানে অনেক বছর বৃষ্টি হয় না, তাকে খরা বলে। রাবণ বলছে যদি আমার রাজ্যে খরা দেখা দেয় সেই দিন যদি রাম আসে তাহলে তার চরণটা তুমি কি জল, তুমি তো চোখের জল অপচয় করে দিচ্ছ। কিন্তু আমি কাঁদি না, কেন জানো? যেদিন আমার রামে আসবে ওই রামের চরণ দুখানা হৃদয়ে ধরে খালি বিলি নদী নালার জল সেদিন আমি কি করব জানো মন্দোদরী? ওই রামের দুখানা চরণ ধরে আমার চোখের জলে চরণ আমি আমার রামচন্দ্রের সর্বাঙ্গটা পাপী হলো, মাথা থেকে পা পর্যন্ত পাপ হলো। সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণাবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা যেখানে থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? রাজস্বই যজ্ঞে ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন? রাবণকে মেরে যে পাপটা করেছিল ওই পাপটা ধুতে হবে। এইবার মায়েরা লক্ষ্য করুন কেমন বিষয়টা ঘটছে। ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎজননী মা ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ, এদিকে এসো। আমার কৃষ্ণ পা ধোয়াবে, চলো এবার পা দুটো ধুইয়ে নি। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে। মানে রাজস্বই যজ্ঞে যে প্যান্ডেল ছিল প্যান্ডেলের বাইরে চলে গেছে আর কৃষ্ণ পা ধোয়াচ্ছে, কিন্তু কৃষ্ণের চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কি করে দেখি। এগো মায়েরা, আমি উঁচু জায়গায় দাঁড়িয়েছি, মনে করছেন আপনারা আমি সব দেখতে পাচ্ছি? আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে পাখার বাতাস খেয়ে যাচ্ছে, আবার কে সন্ধ্যে থেকে এসে দেখছি। নিজে চোখে দেখছি, কিন্তু বলবো না কোন দিকে আছে। তাহলে মায়েরা আপনারাই বলেন, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে বেটা বাঁশিটা বাজাচ্ছে পারবে? খাতা কলমে হিসেব হয়ে যাবে, কে কীর্তন শুনেছে, কে কেঁদেছে, কে হেসেছে, আর কে শুধু বসে ঘুমিয়ে বাড়িয়ে গেছে। আমার কিছু বলতে হবে না। এইবার ভগবান কি করেছে দেখো, হেঁট হয়ে তো পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবে। ও বেটা জানে না যে কৃষ্ণের চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেবরাজ ইন্দ্রের থেকে বেশি চোখ। দেবরাজ ইন্দ্রের তো সহস্র লোচন, মানে হাজার চোখ। সেই যে গৌতম মুনির অভিশাপে বাবা অহল্যা সতীত্ব নাশ করেছিল বলে অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন, সেইটা কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো হাজার চোখ। ইন্দ্রের সারা শরীরে শুধু চোখ ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু তার থেকে আমার ভগবানের চোখ বেশি। তা বাবা মনে মনে ভাবছে কি করে ধুলো দেব। বলে দাঁড়াও একটা কায়দা করি। বলে কি কায়দা? আড়ালে গিয়ে দুম করে বাবা কি করেছে জানো,
দুম করে একটা কুকুর হয়ে, কারণ জগতে সব থেকে প্রভু ভক্ত কুকুর। এইবার কুকুর রূপটা ধরে মনে মনে ভাবছে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাবে। আর ভগবান পা ধোয়াতে ধোয়াতে হেসেই যাচ্ছে, বলে বেটা দেখেছো আমার চোখে ধুলো দেবে, এত বড় সাহস! আমি রাবণকে মেরে যে পাপ করেছি ওই বেটার পা ধোয়াবো বলে আজকের এই দায়িত্বটা নেব, আর ওই বেটাই আমার চোখে ধুলো দিচ্ছে, বলে এসো তোমার ব্যবস্থা আমি করছি। ভগবান তার মতো কায়দা কেউ জানে? এইবার ভগবান পা দুটোকে ফাঁকা করে রেখেছে, বলে এসো এখান থেকে তো তুমি যাবে। আমি জানি, কারণ তিনি অন্তর্যামী। অনেক ভক্তরা আছি না বাবা, আমরা ভগবানের কাছে ঝোড়া ঝোড়া মানত করি। যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে মানত করে না, কেন জানো? তারা জানে তিনি ভক্তাধীন, ভক্তের অধীন, তিনি ভক্ত বাৎসল্য ভগবান, তিনি ভক্তের অন্তরে বিরাজমান, তিনি সব জেনে বসে আছেন। তাহলে বড়াই করে বলবো কেন ঠাকুর ছেলের চাকরি দাও, ঠাকুর আমার ছেলের রেজাল্ট ভালো দাও, বলবো কেন? সে কি জানে না আমার মনের ভিতরে কি চলছে? খবরদার জীবনে বলো না, কেমন? যারা জ্ঞানী ভক্ত তারা বলবে না। এইবার ভগবান কি করেছে? পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে পিছন থেকে, আর এসে কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর কানের কাছে কুকুরে চেপে ধরলে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব আমি গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। আমার বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা, আর কুকুরের চারটা পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো, রাবণকে যে মেরে পাপ করেছে, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও আর ভগবান যত চাপ দিচ্ছে কুকুর তত ছটফট করছে, বেরোতে পারছে না। ভগবান কি করেছে? মা মোটা একটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে। রাজস্বই যজ্ঞে সবাই দেখে যাচ্ছে, ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে, আর কুকুরটা যে কে সবাই বুঝতে পারছে না। আর বাবা নিজ রূপে আসতে পারছে না, মা একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, আর নিজ রূপে আসতে পারছে না। এইবার ভগবান কি করেছে? যেই না কুকুরের পেটে বেঁধেছে, চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের পা বেঁধে দিল, আর কিছু করতে পারবে কুকুর? শুধু ধুলায় গড়া গড়িয়ে যায়, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কথা হবে না, দেখে যাও কি করবে। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর কুকুর রূপী ভোলানাথকে কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জল বাবা ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আপনারা আমরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই, ধরি না? একটা দিন বাবা চলছে তো দামোদর মাস, কতজন দামোদর মাস পালছেন? কই একবার হাতটা তোলেন দেখি।
কতজন পালছেন? কারা কারা প্রদীপ দিচ্ছেন একবার হাতটা তোলে। হায় ভগবান, এই এতজন ভক্তের মধ্যে ওই একটা দুটো তিনটা হাত অসহ্য। আচ্ছা, সব কি গ্রামের ভক্ত না? এটা বিশ্বাস হচ্ছে না, সব গ্রামের ভক্ত নয়। তাহলে একটা দুটো হাত উঠলো কেন? তার মানে প্রদীপও দাওনি আর দামোদরও ব্রত করছো না। আচ্ছা বলো তো, সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক বলেছ, সংসার সুখের হয় পুরুষের গুণে, তাই তো? ভুল বললো? তাহলে কি হবে? এটা আমার কথা নয় তো, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। বাহ, কি সুন্দর বলছে দেখো, রমণীর গুণে। কিন্তু রমণীর গুণগুলো কই গো? কি গো? মনে রেখো, এই যে বছরের 12টা মাস, হিসাব কিন্তু এই মাসেই হয়। ভগবান বলছে তোরা 11 মাস কি করলি আমি দেখতে যাব না, কিন্তু ভগবানের খুব প্রিয় মাস 3টে মাস, কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস। তো দুটোর কথা বাদ দিলাম, বৈশাখ আর মাঘের কথা বাদ দিলাম, কিন্তু কার্তিক মাসটা ভগবানের খুব প্রিয় মাস, হ্যাঁ, দামোদর ব্রতের মাস। এই মাসটা যারা আমিষ আহার করেন, অনেক ভক্তরা আছে এই মাসটা একটা মাস নিরামিষ আহার করেন। যেমন আমাদের ব্রত চলছে বাবা সেই লক্ষ্মী পূর্ণিমা থেকে, মানে হব হব ভাব, আর একটা সপ্তাহ আছে। তাহলে মনে রাখতে হবে মা, এই দামোদর ব্রতের মাসে গ্রামাঞ্চলের মানুষ তো কাদামাটির অভাব নাই, একটা করে পারেন না প্রদীপ দিতে মাটি। পিতলের প্রদীপ তো রোজ সন্ধ্যা আমরা দিই, কিন্তু এই মাসটা 30টা দিনে 30টা প্রদীপ দিতে হয়, মাটির প্রদীপ। হ্যাঁ, মনে রাখো মা, একটা কথা বলে যায়, একটা নারী পারে তার সংসারটা ঠিক রাখতে, আর নারী যদি দুর্বল হয়ে যায়, গন্ডগোল হয়, সে সংসার জীবনে ভালো হবে না। কারণ আমি একটা নারী হয়েই বলে যাচ্ছি। তো সবে তো 10টা দিন হলো, আজকে 9 তারিখ, এখনো বাকি আছে 20টা দিন। যদি কেউ আমার ভগবানকে ভালোবাসেন আর আমার কথা বিশ্বাস করেন, এই দামোদর ব্রতের মাসে যদি কেউ প্রদীপ দেয়, আস্তে আস্তে আস্তে, 7 পুরুষ যদি বাবা তোমার নরকে থাকে কেউ, কারণ কে কোন পুরুষে বাবা কে কিভাবে মরেছে আমরা তো জানি না। কেউ বিষ খেয়েছে, কেউ গলায় দড়ি দিয়েছে, কেউ স্ট্রোক হয়েছে, কে কিভাবে মরেছে জানি না। 7 পুরুষ যদি কেউ নরকে থাকে, তুমি যদি এই দামোদর মাস মানে কার্তিক মাসে একটা করে প্রদীপ দিতে পারো, তুলসী তলায় হোক বা গোবিন্দ চরণে হোক, তবে তেলের প্রদীপ নয়, তেল যদি হয় সেটা তিলের তেল হবে, না হলে বাবা ঘিয়ের প্রদীপ দিতে হবে। যদি দিতে পারো, তোমার 7 পুরুষ যে নরকে আছে তারা নরক যন্ত্রণা থেকে সবাই মুক্তি লাভ করবে। তাই গৌর প্রেমানন্দে হরিব। এই মাসটা খুব হিসাবের মাস। 11 মাস তুমি যাই করো, কিন্তু এই মাসে যদি একটু সাধন ভজন করো, তাতেই কৃপা হয়ে যাবে। তো চেষ্টা করবে মা, চরণ ধরে বলে যাচ্ছি, অন্তত এখনো 20 দিন বাকি। তাতে আমি অবশ্যই বলবো যে আপনাদের পূর্বপুরুষেরা যারা কষ্ট পাচ্ছে তারা নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবে, আর আপনার সংসারের মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে, কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। এই হরিবাসরে দাঁড়িয়ে আমার বিশ্বাস। আচ্ছা, যারা যারা প্রদীপ দাও না, এই আমার একটুখানি কথা শুনে কতজন কালকে থেকে প্রদীপ দেখবে একবার বলবে হাত তুলে? সবাই দেবে? বাহ, আজ আমার কীর্তন করা, আজ কীর্তন গাওয়াটা সার্থকতা হয়ে গেল। যদি সত্যি সত্যি আপনারা দেন, তাহলে আমার এই নর জনম, এই কীর্তনিয়া জনম আমার ধন্য। আমি এই যে ব্রত পালন করি, আমার মধ্যে যত পূর্ণ সঞ্চয় যদি একটুও করি, আমি সব কিছু যারা কালকে থেকে দীপদান করবেন, আমি আমার রাধারানীর কাছে বলে গেলাম, সবটাই আপনাদের জন্য দান করে দিলাম। তো মায়েরা, আচ্ছা বলো তো কোথায় ছিলাম? সে গন্ডগোল হয়ে গেছে। তাহলে মায়েরা মনে রাখতে হবে, ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা রেখেছে, আর আপনারা আমরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। খবরদার, সব জায়গায় অপরাধ করো, এক জায়গায় যেন অপরাধ না হয়। কোন জায়গায়? বৈষ্ণবের বাড়িতে যদি হয় খুনই অপরাধ,
দূরে সরে যা তাহলে মায়েরা চরণ ধরে বলে গেলাম যেন লোকের প্ররোচনায় পড়ে যেন চপল গোপালের মতো তোমরা অপরাধ করে ফেলো না। যেমন গোপাল কি করেছিল বাবা, নিজের ইচ্ছাতে করেছিল। ওই তর্কলঙ্কা বাচস্পতি এসে কানে লাগালো যে নিমাই হরিনাম করবে, করুক, শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করলো কেন? আর তাতেই তো খেপে গেল ওই চপল গোপাল। আর তাতে কি করলো, শ্রীবাস বৈষ্ণব ছিল আর তার ঘরে মদের হাড়ি, ছাগলের মাথা, জবার মালা গিয়ে ঝুলিয়ে দিল। আর তাতে কি হলো পরিণতিটা, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি নিস্তারিণী দূর দূর করে বাবা সংসার থেকে বের করে দিল। তাহলে লোকের প্ররোচনায় পড়েও যেন বৈষ্ণব অপরাধী আমরা না হই। কেমন? তো আজকে সেই ভগবান ওই বৈষ্ণব রূপী কুকুরের 4টে চরণ ধরে একটু একটু করে চোখের জল শিব ঠাকুরের চরণে দিচ্ছে। কারণ বাবা আমরা যেমন শিব ঠাকুরের ভক্ত, আমার ভগবানও তো কারোর ভজন করে। কার ভজন করে জানো? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আমার ভগবান কৃষ্ণ বাবার চরণ ভজন করে। তো যেই না চোখের জলটা ওই কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল, সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি কোনোদিন আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। আমাইরা মনে পড়ছে আমি যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে গেলাম, প্রশ্ন করেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিতে নয়। এই নয় কেন এইটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে গেলাম। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ সেদিন প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিতে আমি শিব নয় অদ্বৈত, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নিমাই চাঁদ। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। যেদিন আমি ওই শান্তিপুর থেকে সুরধনী গঙ্গায় 3টি তুলসী পত্র ভাসিয়ে তোকে বৈকুণ্ঠ থেকে আহ্বান করব, তুই যেদিন নদিয়ায় নামবি আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়লো, এই কুকুর যেদিন নদিয়ায় যাবে তুই আর আমি দুজনে প্রথম সাক্ষাৎ হবে। আমি কথা দিলাম ওরে সেদিন এমনি করেছি আমি ভোলাই যাব। অদ্বৈত আচার্যের ডাকে এলো। আর এসে কি করছে, কেহ বলে পুরবতী রাম অধীরা, কেহ বলে পুরবতী। আমার এগুলো আমার বানানো গান নয়, মহাজনী পদাবলী, যারা শাস্ত্রজ্ঞানী যারা পদাবলী বোঝেন এগুলো মহাজনী পদাবলী। আচ্ছা এই বৈষ্ণব পদাবলী শুনতে গেলে তো একটু কাজ করতে হয়, তাহলে উলুগুলো কই? কেহ বলে পুরবতী রাম অধীরা, কেহ বলে পুরবতী আমার গোলামী।
ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জনিতাই চলুন এবার সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দেখি একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ধ্বনিটা হলো কি আমা বললাম ধ্বনিটা হলো কি এটাও জয় এটা জয় নয়। আচ্ছা চলো আজকে আমরা সবাই যখন একত্রিত হয়েছি এবার আমরা একটা ভজন গাইতে গাইতে বিষয় যাই। আশ্রয় ছিলাম আশ্রয় ত্যাগ করে বিষয় ধরবো। এবার বিষয় যেতে গেলে বৃন্দাবন যেতে হবে। অমাইরা একটা ভজন গাওয়া হবে বলেন তো গাইবে হবে একটা ভজন বেশ। তো চলো তবে ভজন তো হবে তার আগে একটা নিবেদন। মাইরা এই যে ভালো করে বুঝবে কিন্তু বুঝে তারপরে বলবে কেমন। যারা যারা সিরিয়াল দেখে কতক্ষণ করে হয় গো 1 ঘন্টা ওদের টিভি নাকি 1 ঘন্টা করে হয়। কতক্ষণ হয় মা যারা দেখো বলো 1 ঘন্টা বেশ। আচ্ছা 1 ঘন্টা গোটাটা হয় হ্যাঁ 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে আর 15 মিনিট মূল কাহিনীটা হয়। আচ্ছা মা এই কথাটা কেন বললাম একটু বুঝতে পেরেছো? আচ্ছা যারা পারোনি একটু খুলে বলি। এই যে এতক্ষণ আমার কীর্তন হবে এখনো চলবে এতক্ষণ চললো তো এর মধ্যে বাবা এতটুকু বাবা অনেকে দেখবেন সিরিয়াল দেখতে দেখতে যেই অ্যাডভার্টাইজটা দেয় যেন মাথাটা দেওয়ালে ঠুকি মানে সিরিয়ালটা জমে গেছে তুম করে অ্যাডভার্টাইজ দিয়ে দিল ভাল লাগছে না তবু কিন্তু বসে থাকতে হয় কেন ওই কোম্পানিগুলোই তো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এতক্ষণ আমি কীর্তন গাইলাম 10 মিনিট আপনাদের কাছে আমি চাই কেন এই 10 মিনিট ওরাই তো আমার অনুষ্ঠানটা চালাচ্ছে আর ওদের জন্য যদি না বলি বাবা তাহলে অনুষ্ঠানটা হবে কি করে? তাহলে আমার সঙ্গে আপনাদেরও দেখা হবে না আর আমি আপনাদের কাছে আসতে পারবো না। তাহলে যারা অনুষ্ঠান চালাচ্ছে তাদের জন্য আমি 10 মিনিট আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিলাম। প্রত্যেকের কাছে আমার নিবেদন আপনারা বুঝতে পারছেন যে কীর্তন হবার কথা ছিল না তবু কিন্তু এই দুর্যোগের মধ্যে দিয়েও হঠাৎ করে বৃষ্টি এলো তবু আমার দাদা ভাইরা বাবারা ভাইরা আমার দিদি ভাইরা যারা আছেন কীর্তন করাচ্ছেন খুবই সমস্যার মধ্যে দিয়ে আর্থিকও সমস্যা আছে। তো তার জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যতজন ভক্ত এসেছেন কৃপা করে আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা যে আমার দিদি ভাইরা বা দাদা ভাইরা কারা যাবেন আপনাদের কাছে যার যেমন সামর্থ্য আছে যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে একটু একটু করে দান করবেন। সবাই যদি একটু একটু করে দেন এতজন ভক্তের মধ্যে তবু অনেক কারণ ব্যাংকে টাকা জমালে নমিনও লাগে কিন্তু এইখানে যদি আমার গোবিন্দ সেবায় ভক্ত সেবায় যদি কেউ কিছু দাও
এতে কোনো নমিনও লাগে না, কারণ আমরা ঘরে ঘরে হরিবাসর তৈরি করতে পারি না মা। তো যারা করছেন তাদের যদি একটু সাহায্য করতে পারি, সাহায্যের হাতও বাড়িয়ে দিই, তাতেও অনেক পাওয়া। তাই আমাদের দিদি ভাইরা যাবেন আপনাদের কাছে, প্রত্যেকের কাছে নিবেদন বাবা একটু একটু করে আপনারা দেবেন, কেউ বইমুখ করবেন না, কেমন? আর যারা যারা দেবে মা চেষ্টা করে যেন ঝনঝন আওয়াজটা না হয়, মানে একটু বেশি বেশি দিও, কেমন? গান কীর্তন চলছে তো, যদি ওই খুচরো গুলো দাও ঝন ঝন করে আওয়াজ হবে, এখানে ব্যাঘাত হবে, ওই জন্য বলছি একটু বেশি বেশি ব্যবস্থা করো, কেমন? সবাই কিন্তু দেবে, কেউ বইমুখ করবেন না। তাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাব। কই মাইনা আমার সম্প্রদায় নয়, সবাই যাবে, ওই দেখে একটু উলুধ্বনি দাও। যারা যারা যাবেন একবার সবাই দেখে হাত দুটো তোলো তো দেখে, একসঙ্গে সবাই এই কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো সবাই সব ধসে যাচ্ছে কেন? ওই আমার ভাইরা যারা ইউটিউব করছো একবার ঘোরাও তো ক্যামেরা, তখন বুঝতে পারবে কার হাত উঠেছিল কার ওঠে। সবাই তোলে এবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? সবাই নামে
এখন আমি উলু দিতে বলিনি, জয় দিতে বলছি। কিন্তু মায়েরা এই গ্রামটার নাম কি গো? বাবা, বিশপুর বাইনালি, তাই তো? শিরিষতলা। আচ্ছা, আপনাদের এই গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? বেশ, তো ঝগড়ার সময় যে গলাটা বার হয় একবার বের করো দেখি। এই হরিবাসরে গলাটা ছেড়ে দাও, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উষা গাঁও কি, বর্ষানব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বৃন্দাবন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধু ছিল। আর 24 জন বন্ধুর মধ্যে বাবা বেশিরভাগ আমরা এখানে যত ভক্ত আছি সুদামার চরিত্র আমরা জানি। সুদামার চরিত্র আমাদের শোনা। কিন্তু বন্ধু বলতে শুধু তো সুদামা নয়, 24 জন বন্ধু মানে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। তার 24 জন বন্ধুর মধ্যে আমরা সুদামার কাহিনীটা জানি, আর তো জানি না। তো চলেন আজকের আমরা আরেকটা বন্ধুর জীবন কাহিনী শ্রবণ করব, যে বন্ধুর নাম হলো মধুমঙ্গল। ভগবান কৃষ্ণচন্দ্রের 12 জন বন্ধুর মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে মধুমঙ্গল। তো চলো আজকের আমরা সেই কৃষ্ণ সখা মধুমঙ্গল আস্বাদন করব। এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবেসে তার জীবনের কি দুর্দশা হয়। বন্ধু যদি করতে হয় বাবা, আমার আজকে লীলাটা শ্রবণ করে বুঝতে পারবেন এমন বন্ধু হও। যেমন বন্ধু যদি হতে হয় সুদামার মতো বন্ধু হও। কত দারিদ্রতা ছিল তবু কিন্তু কৃষ্ণকে ভোলে। আজকের মধুমঙ্গলের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবেন যে আমার কৃষ্ণকে ভালোবেসে তার দুর্দশাটা কেমন হয়েছিল। তো চলো একটু মন দিয়ে শুনবে মা। কেমন কি দেখছো? হেলিকপ্টার দেখছি। সবাই এখন হেলিকপ্টারে ব্যস্ত। সব আমায় ভুলে গিয়ে একটু সরিয়ে দাও হেলিকপ্টারটা। সরাও, আমারটা ক্যামেরা তো ওই জন্য মনে করছে হেলিকপ্টার এসেছে। রাধে, নামিয়ে নাও, নামিয়ে নাও, ভক্ত চঞ্চল হয়ে যাচ্ছে। বেশ, তো চলো আজকে আমরা সবাই এই লীলার মধ্যে জানতে পারবো বাবা কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা ভগবানকে ভালোবাসে না, সেবা করে না, পূজা করে না, তার শেষ জীবনে কি দুর্দশা হয়, সবটাই আজকে লীলার মধ্যে জানতে পারবো। তো চলেন তার আগে বাবা এই কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, কিন্তু উত্তর নেব, তারপরে বাড়িতে যেতে দেবো, নাহলে ছুটি হবে না, বসে থাকতে হবে। মানে কালকে যেখানে কীর্তন কুঞ্জ বর্ণন আছে তো গাইবো না, কিন্তু প্রশ্নের উত্তর নেব, তারপরে যাব, হ্যাঁ যত বৃষ্টি হোক। চলো আজকের আমরা যাই বিষয়ে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। অমাইরা মর্ত কোনটা? উপরটা মর্ত, নিচে পাতাল। হ্যাঁ, যেটাই বসে আছে, যেটা আমি দাঁড়িয়ে আছি আপনারা বসে আছেন, এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছে জেগেছে মা একটু মরতে যাবে। তা মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছো মা? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে নারদ, তাদের শেষ জীবনের দশা কি হয়? কথাটা শ্রবণ করা মাত্র নারদ বলছে, ওমা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে জানে কে? বলে মা তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা জেনে আসি। নারদের বাবাটাকে ব্রহ্মা,
ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, পিতা পিতা। যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানে কি? বলে, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খাই গো? আর তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে খায়, দেখবে, কিন্তু বাবার নামে বদনাম রটেছে। খুঁজলে কত পাওয়া যাবে। কিন্তু কখনো বাবাকে বলো না যে বাবা গাঁজা খায়। বাবা বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি কি করে গাঁজা খান? কখনো খান না। তাহলে গাঁজা কোলকে নেয় কেন? বলে উদ্ভেদ বিভূতের জন্য, বাবার জন্য নয়। বাবা গাঁজা খায় না। তো আজকে আচ্ছা মা, বাবা থাকেন কোথায়? কৈলাস। আর কৈলাসের থেকে প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। আর বাবার বাহনটা কি? বাবার বাহন নাকি? কত গণেশের বাহন। ষাঁড় মানে বৃষ। এইবার বাবা ভোলা না ষাঁড়ের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমার ব্রহ্মা আর দেবর্ষি নারদ গিয়ে ডাকছে, ভোলা না, ও ভোলা না, এদিকে এসো। তুমি তো দিন রাত হরি হরি করো। আচ্ছা ভোলা না, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হয়? ভোলানাথ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা না। সে কি? আমি জানি না, তুমি আমার বাবা জানো না, শিব জানে না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে যে নামের নামে। আমার নামের নামীটা কে? ভগবান, যার নাম শুনছেন আমি গাইছি, চলো তার কাছে যাই। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু বলো, যারা যারা তোমার ডাকে ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? কথাটা শোনা মাত্র আমার ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে জানে কে? ভগবান হাসছে আর বলছে, শোনো, এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, ওই নয়ন জলে বক্ষ জগাল ভাষায় কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চরণ চলে যাও সেই ভক্তের কাছে। যেই না বলেছে চলে যাও সেই ভক্তের কাছে, সঙ্গে সঙ্গে বলছে, ও প্রভু, তা সেই ভক্তটা পাবো কোথায়? বলে, নারদ, চলে যাও মর্তধাম। বলে, তোমার মাথা ঠিক আছে তো? মর্তে আমার ভক্ত? বলে, হ্যাঁ। ওরা শুধু খেতে যায় না, ঘুমাতে যায় না, টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায় না, তার মধ্যে দিয়েও অনেক অনেক ভক্ত আছে আমায় ভালোবাসে। ঠিক আছে, তাহলে চলো ঠাকুর আমরা যাই। মায়েরা নাম মনে রাখবেন, শেষে কাজে লাগবে। কে কে আসছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। সেথায় সন্দীপনের বাড়ি, কবি বৈষ্ণব।
ওগো যাবো আমরা